আশা করি মানুষ বুঝবেন। আমাদের আমলে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, ট্যাব দেয়া থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, ওবিসি ডিপার্টমেন্টকে বলবো ওবিসির যে কেসটা পড়ে আছে সেটা নিয়ে ভালোভাবে স্ট্রংলি, যেখানে দেখিবে প্রকল্প খোঁজ দেখো তাই পাইলেও পাইতে পারো নতুন নতুন দুর্নীতি। সত্যি নয় কি? বাংলায় এখন যেদিকেই তাকাবেন শুধুই দুর্নীতি আর দুর্নীতি। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাজ্য সরকার দেওয়া ট্যাবের টাকা নিয়েও তছরূপের অভিযোগ ওঠে। এবারও অভিযুক্ত সেই শাসক দলই। তার আবার জুরি হয়েছেন প্রধান শিক্ষক। ওই আর কি, চোরে চোরে মাসুতো ভাই যাকে বলে। দুর্নীতির একটি দক্ষতা মাস্টারের কিভাবে ট্যাবের টাকা পকেটে পুরেছেন দেখুন। ট্যাবের টাকা নিয়েও দুর্নীতি হলো, অর্থাৎ ট্যাবের টাকা পর্যন্ত চুরি হয়ে গেল। বাংলায় শিক্ষা দুর্নীতি, অন্যান্য দুর্নীতির কথা আমরা শুনেছি, সেগুলো নিয়ে আলোকপাত করব না আজকের এই ভিডিওতে। কিন্তু অনেক ছাত্রছাত্রীদের মনে এখনও অবধি প্রশ্ন রয়েছে, আমরা ট্যাবের টাকা কেন পাচ্ছি না। আমাদের যখন টাকা রিলিজ করে দেওয়া হয়েছে ফান্ডের তরফ থেকে, মানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ফান্ড রিলিজ করে দেওয়া হয়েছে, তাহলে টাকাটা কেন এই মুহূর্তে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে না? তাহলে কি সেই টাকা চুরি হয়ে গেল? সেই টাকা কি অন্যান্য কাজে ব্যবহার হয়ে গেল? আমরা আগের দিন একটা তথ্য দেখিয়েছিলাম যে প্রশাসনিক কাজকর্মে ব্যয় হয়েছে, কিন্তু সেই তথ্যটা যতটা ঠিক তার থেকে আরও একটা তথ্য আমাদের সামনে উঠে এলো, প্রমাণসহ আজকের ভিডিওতে দেখাবো যে ট্যাবের টাকা লোপাট হয়েছে। মানে পোর্টালে যে সংখ্যক ট্যাবের ছাত্রছাত্রী রয়েছে ট্যাব পাওয়ার জন্য, কিন্তু স্কুলে বিলি হয়েছে তার থেকে কম ট্যাব। কেন এমনটা হচ্ছে? প্রধান শিক্ষক সরাসরিভাবে এই ট্যাবের টাকা চুরিতে জড়িত রয়েছে। কি করেছে? স্কুলের যে সমস্ত কর্মীরা রয়েছে তাদের অ্যাকাউন্টকে ব্যবহার করে সেই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে নিয়ে গিয়েছে, তাদেরকে কিছু কিছু করে টাকা দিয়ে 2000-5000 দিয়ে মুখ বন্ধ করিয়ে দিয়ে নিজে সেই টাকাগুলোকে আত্মসাৎ করেছে। এমনই একটা ঘটনা কিন্তু আমাদের সামনে এসছে যা নিন্দাজনক, নক্করজনক। এই ঘটনাটা আজকে তোমাদের সামনে দেখাবো এবং বলবো এই রকম ঘটনা কিন্তু জেলার বিভিন্ন দিকে ঘটতে চলেছে বা ঘটছে, যেটা কিন্তু তোমাদের অধরা। অনেকেই তোমরা বলবে যে দাদা আমরা ঠিক, অনেকে আমাকে প্রশ্ন করছে যে দাদা আমি ঠিক আইএফএসসি কোড দিয়েছি, ঠিক ডকুমেন্ট দিয়েছি, তবুও আমাদের টাকা ঢুকছে না ট্যাবের। কেন? তার পিছনে এইটাই হচ্ছে আসল কারণ। আমি তোমাদের আরও একটা কথা বলবো, ট্যাবের টাকা যদি না পাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা তোমাদের জেলা শাসক বা ডিএম অফিসে কিন্তু যেতে পারো। তোমাদের যে তোমাদের যে বিধায়ক রয়েছে বা কাউন্সিলর রয়েছে তাদের সাথে গিয়ে কিন্তু যোগাযোগ করতে পারো, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা সরকারের পক্ষ থেকে এই ট্যাবটা বিতরণ করেছে। এবার যদি কেউ বদমাইশি করে, স্কুলের প্রধান শিক্ষক হতে পারে, সেটা হতে পারে মিডলম্যান কোনো রকম, তো কেউ যদি বদমাইশি করে তাহলে সেখানে কিন্তু তাদের শাস্তি অবশ্যই হবে এবং তোমাদের ট্যাবের টাকা কেউ নিতে পারে না, এটা তোমাদের ন্যায্য অধিকার। সামনেই কিন্তু রয়েছে বিশ্বকর্মা পুজো, তাই বিশ্বকর্মা পুজোর ঠিক পরেই, অর্থাৎ 17 সেপ্টেম্বরের পরেই 23শে সেপ্টেম্বর, এবং খুব সম্ভবত যদি 23শে সেপ্টেম্বর না দেওয়া যায় তাহলে 26শে সেপ্টেম্বর, অর্থাৎ 23 তারিখ থেকে 26 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের ট্যাবের টাকা কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে। এবং 23 তারিখ থেকে 26 তারিখের মধ্যে না দিলে কিন্তু অক্টোবরে নিয়ে যাবে না ব্যাপারটাকে, কারণ অক্টোবর থেকে কিন্তু পুজো শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ পুজোর আগেই তোমাদের বড় ব্রেকিং নিউজ করে দিলাম যে ট্যাবের টাকা তোমরা পাচ্ছ। আর কেন আটকে যাচ্ছে, কেন জেলায় জেলায় এইরকম অবস্থা, দেখো একবার। বাংলায় বহুরূপী দুর্নীতিতে নয়া সংযোজন সরকারি ট্যাব দুর্নীতি। কাঠগড়ায় পঞ্চায়েত প্রধান এবং স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। কিভাবে এই দুর্নীতি প্রকাশ্যে এসছে? দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর 2-এ বিডিও এবং জেলা স্কুল পরিদর্শকের কাছে একটি অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগে লেখা আছে, রামনগর আদর্শ হাই স্কুলের পড়ুয়াদের দেওয়া ট্যাবের টাকা নিয়ে তছরূপ হয়েছে। স্কুলের ক্লাস 12-এ ছাত্রছাত্রীর সংখ্যা 162 জন। ট্যাবের টাকা হাতানোর জন্য খাতায় কলমে পড়ুয়ার সংখ্যা 182 জন দেখানো হয়েছে। রাঁধুনি রক্ষীর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দিয়ে ভুয়ো ছাত্রছাত্রীদের নামের তালিকা তৈরি করা হয়, এরপর ভুয়ো অ্যাকাউন্ট মারফত টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এই দুর্নীতির সঙ্গে কিভাবে জড়ালেন পঞ্চায়েত প্রধান? খাগড়ামুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান নকুল মণ্ডল আবার স্কুলের পরিচালন সমিতির সভাপতিও। তিনি এবং প্রাক্তন প্রধান শিক্ষক সুবীর ঘোষ ট্যাব দুর্নীতির মূল দুই কাণ্ডারি বলে অভিযোগ। কি সাফাই দিলেন পঞ্চায়েত প্রধান? প্রশাসনিক হেডমাস্টার তারা জানবে, আমাদের এতে কি হতে আছে, ভূমিকা আছে। যে অভিযোগপত্রটা জমা পড়েছে সেই অভিযোগপত্রতে কিন্তু স্পেসিফিক আপনার নাম দেওয়া রয়েছে, সে দেওয়া থাকতে পারে, সেটা তো কথা না, কিন্তু ওদের কোনো আমাদের সিস্টেম থাকে কি? অভিযোগপত্রে নাম রয়েছে শুনেও এতটা বেপরোয়া প্রধান। অন্যদিকে অভিযুক্ত প্রাক্তন প্রধান শিক্ষক সুবীর ঘোষ, তিনি তো আমাদের ফোনই ধরেননি। তবে আমরা কথা বলেছিলাম এখন দায়িত্বে থাকা প্রধান শিক্ষকের সঙ্গে, তিনি কি বললেন? আমাদের পোর্টালে যা স্টুডেন্ট আছে তার থেকে আমাদের ছেলেমেয়েরা কমই দিয়েছে। ওরা সব ডকুমেন্ট নিয়ে গেছে, বিডিও সাহেবের কাছে ওরা ফরওয়ার্ড করে দিয়েছে। বিডিও আর এসআই থেকে কমপ্লিট
করাটা সেই সময় টিচার কে প্রধান শিক্ষক কে ছিল? সুবিল ঘোষ। অভিযোগ পাওয়ার পর কি ব্যবস্থা নিল জেলা প্রশাসন? কিন্তু সাপেক্ষে যদি দেখা যায় যে কোনো রকম কোনো গভর্নমেন্ট মানি তছরূপ হয়েছে বা ডিফলকেশন হয়েছে, তখন সেই অনুযায়ী আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আর এখনও তদন্ত রিপোর্ট আমার কাছে আসেনি, এলে আমরা সেইভাবে দেখে ওটার ব্যবস্থা নেব। দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকও আমাদের ক্যামেরার সামনে স্বীকার করেছেন যে পোর্টালে যে সংখ্যক পড়ুয়া রয়েছে তার থেকে কম ট্যাব বিলি হয়েছে। তাহলে গরমিল তো কিছু আছেই, তাই না? বিডিও স্যার পরিষ্কার জানিয়ে দেন তাদের কাছে নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে, ইনভেস্টিগেশন চলছে। যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, অর্থাৎ ট্যাব কেলেঙ্কারিতে যুক্ত, যারা সরকারি টাকা তছরূপ করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আর তোমাদের জেলায় যদি এরকম কোনো রকম অবস্থা হয়, অবশ্যই আমাকে মেসেজ করে জানাবে এবং অবশ্যই তোমাদের নিজস্ব কাউন্সিলর, বিধায়ক অবশ্যই সেখানে জানাবে। আমরা কিন্তু তোমাদের অবশ্যই সাথে রয়েছি।